ফিরে এলাম বিরতির পর। নজর রাখতেই হচ্ছে বাংলার দিকে। জাতীয় সড়কের সাইড ওয়াল ধসে পড়ে বিপত্তির জেরে পূর্ব বর্ধমানের মেমারির সরটাঙ্গা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানমুখী লেনে আপাতত যান চলাচল বন্ধ করে রাখা দেওয়া হয়েছে এবং বর্তমানে সার্ভিস রোড দিয়ে যানবাহন চলাচল হচ্ছে। জানা গিয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের সরটাঙ্গা এলাকায় হঠাৎ করেই বর্ধমানমুখী লেনের ধারের সাইড ওয়ালের একটি বড় অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে এবং ফলে নিরাপত্তার স্বার্থে ওই লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রশাসন। লক্ষণীয়, মাত্র 10 মাস আগেই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে দেখানো হচ্ছে সেই ভয়ঙ্কর ছবি, কিভাবে ধসে পড়েছে একদিকে সাইড ওয়াল এবং 10 মাস আগেই কিন্তু এই কাজ সম্প্রসারণ করা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু যে ব্যবহার করা হয়েছিল যে সামগ্রী, সেই সামগ্রীর গুণগত মান নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ভয়ঙ্কর পরিস্থিতি পূর্ব বর্ধমানে জাতীয় সড়কের সাইড ওয়াল ধসে পড়ে বিপত্তির জেরে পূর্ব বর্ধমানের মেমারির সরডাঙ্গা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানমুখী লেনে আপাতত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে সার্ভিস রোড দিয়ে যানবাহন চলাচল হচ্ছে। জানা গিয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের সরডাঙ্গা এলাকায় হঠাৎ করেই বর্ধমানমুখী লেনের ধারের সাইড ওয়াল ভেঙে পড়ে এবং ধসে পড়ে। ফলে নিরাপত্তার স্বার্থে ওই লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রশাসন। লক্ষণীয়, মাত্র 10 মাস আগেই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শেষ হয়েছে। তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু বড় প্রশ্ন উঠছে। ঘটনাটা প্রথমে আপনার যে ওই ব্লকগুলো আছে সিমেন্টের ইটের, ওটা প্রথমে ধসে পড়ে নিচের দিকটা অটোমেটিক। তারপরে ব্রিজটা এমনি রোডটা রানিংই ছিল, রানিং থাকা অবস্থায় ওপরে যে সিমেন্টের ঢালাইয়ের যে ব্রিজটা আছে, মোটামুটি মিনিট 2 গাড়ি চলাচল করার পর ওটা রানিংয়ে ভেঙে পড়ে ওপর থেকে একদম ব্রিজটা। হ্যাঁ, গাড়ি চলাচল করছিল, তখন গাড়ি চলছে। হ্যাঁ, যে কোনো সময় বিপদ হতে পারে। কতদিন আগে শুরু হয়েছে কাজ, শেষ হয়েছে কাজটা শেষ হয়েছে 1 বছর, ওই 9 মাস 1 বছর এরকম হবে। তার মধ্যে এই অবস্থা। হয়তো কোনো কাজের ফল ছিল, সেই জন্য হয়নি ব্রিজের। হ্যাঁ, যে কোনো বড় সড়ো বিপদ। হ্যাঁ, রাতের দিকে হলে অবশ্যই কোনো বিপদ হতে পারতো। হয়তো দিনে চোখের সামনে হলো, সঙ্গে সঙ্গে নো এন্ট্রি করে দিয়ে। সাত সকালে ১৯ নম্বর জাতীয় সড়কে নামলো ধস। বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে বর্ধমানমুখী লেনে এইরকম একটা কিন্তু জাতীয় সড়কের পাশের লেন কিন্তু এইরকম ভয়াবহভাবে কিন্তু ধসে পড়েছে। এই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যেটুকু জানা যাচ্ছে যে যদি রাতে এই ধরনের ঘটনা হতো তাহলে কিন্তু হতাহতের সংখ্যা বাড়তে পারতো। যে দেখো, এই যে ভয়াবহভাবে যে ধস নেমেছে সেই জায়গাটা কিন্তু আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে কীভাবে ধসটা নেমেছে। কিন্তু এখনও বছর ঘুরতে পারলো না কী করে এই ধস নামলো, তা নিয়ে কিন্তু জাতীয় সড়কের এই কাজে কিন্তু প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যেটুকু জানা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে কিন্তু কলকাতা থেকে বর্ধমানমুখী এই যে গুরুত্বপূর্ণ কিন্তু এই জাতীয় সড়ক, সেখানে ইতিমধ্যে কিন্তু সেই লেন দিয়ে কিন্তু জাতীয় সড়কে যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যেটুকু জানা যাচ্ছে যে এই রাস্তা কিন্তু বছরের 1 বছর না হতে এই ধরনের ধস কিন্তু ফের একবার প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। আর ইতিমধ্যে কিন্তু এই লেন সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে সার্ভিস রোড দিয়ে কিন্তু সমস্ত যান চলাচল কিন্তু গাড়ি কিন্তু পাস করানো হচ্ছে। সেই ছবি কিন্তু একদম সরাসরি দেখাচ্ছি যে কিভাবে এই ভয়াবহ সেই ধসের চিত্র কিন্তু সরাসরি দেখানো হচ্ছে। বর্ধমান থেকে প্রবীর মণ্ডল, নিউজ লাইভ বাংলা।